একাডেমিকের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আজম চৌধুরী। এক সপ্তাহব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা C++-এর উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব, এক্সপ্লেনেশন সহ। সমস্ত ভিডিও একটি প্লেলিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন। এরকম আরও ফ্রি ইভেন্ট, বিভিন্ন প্রশ্ন উত্তর, এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন। এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি, তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো। বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহেক আহমেদ চৌধুরী। চলেন ভিডিও শুরু করা যাক। স্বাগতম সবাইকে। প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক। তো C++-এ অনেক রকম টাইপের ভেরিয়েবল আছে, যেরকম হচ্ছে ইন্ট। লেটস সে আমি এর ভিতর 2 স্টোর করলাম, বি এর ভিতর 1 স্টোর করলাম। এখন সি এর ভিতরে যদি আমি এ আর বি এর যোগফলটা স্টোর করি, তাহলে আমি সি এর আউটপুট পাবো 3। তো এরকম C++-এ বিভিন্ন রকম ক্লাস ডিফাইন করার মাধ্যমেও বিভিন্ন রকম নতুন নতুন টাইপ তৈরি করা যায়। তো আমরা যদি চাই, আমরা একটা ক্লাস ডিফাইন করি কমপ্লেক্স নাম্বার নামে। তারপর যদি আমরা সেই ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, যেটা রিয়েল পার্ট হচ্ছে 3 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 5। আর যদি আমরা আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করি, যেটা রিয়েল পার্ট হচ্ছে 5 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 2। আর যদি আরেকটা অবজেক্টের ভিতর এই দুটো অবজেক্টকে আমরা যোগ করি, যোগ করার পরে আমি যদি রেজাল্টটা গেট করতে চাই, তাহলে আমার একটা এরকম আউটপুট পাওয়া উচিত। তো এইভাবে একটা ক্লাসের দুইটা অবজেক্টকে যোগ করা যায়। তো এই যে একটা ক্লাসের দুইটা অবজেক্টের ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিভিন্ন রকম অপারেশন করা যায়, এই জিনিসটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। এবং অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে আমরা হচ্ছে একটা জিনিস একদম ক্লিয়ারলি আমাদের সুবিধা মতো ডিফাইন করে দিতে পারি যে দুইটা অবজেক্টের ভিতরে ওদের ইন্টারনাল যেই ভেরিয়েবল গুলা ছিল, যেমন ওদের এখানে দুইটা ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবল গুলার ভিতরে অ্যাকচুয়ালি কি রকমের যোগ, বিয়োগ, গুণ, ভাগ হবে বা সেই ভেরিয়েবল গুলার ভিতর কিরকম অপারেশন হবে, সেটা আমরা অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে ডিক্লেয়ার করে বলে দিতে পারি। তো অপারেটর ওভারলোডিং এর সিনট্যাক্সটা হচ্ছে মূলত এরকম যে শুরুতে আমরা একটা টাইপ বলে দিব, তারপর আমাদেরকে অপারেটর লিখতে হবে, এটা আসলে সিনট্যাক্সের পার্ট। তারপর আমাদেরকে যে অপারেটরটা ইউজ করব সেই অপারেটরের সাইনটা দিব, তারপর তার ভিতর আমরা প্যারামিটার পাস করব। আর এইটুকু পোর্শনের ভিতরে আমরা আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করব। মানে হচ্ছে যে এর ভিতরে 2 বা তার চেয়ে বেশি অধিক অবজেক্ট পাঠানো হয়েছে, এখন ওদের ভিতর কি কি অপারেশন হবে সেটা আমরা এইটুকু পোর্শনে ডিক্লেয়ার করে দিব। তো এই প্রবলেম স্টেটমেন্টে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া হবে, সেই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে আমাদেরকে যোগফল ম্যাট্রিক্সটাকে আউটপুট করা লাগবে। তো এখানে ম্যাট্রিক্স নামের একটা ক্লাস নিয়ে নিতে হবে আমাদেরকে। সেই ম্যাট্রিক্স ক্লাসের অবজেক্ট দুইটাকে আমরা যোগ করব, যোগ করে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমরা আরেকটা অবজেক্টে স্টোর করব এবং স্টোর করার পরে ওই অবজেক্টটাকে আমাদেরকে আউটপুট করা লাগবে। তো আমি যদি ইনপুটটা দেখি, শুরুতে আমাদেরকে টেস্ট কেস দেওয়া হবে। টেস্ট কেস দেওয়ার পরে যে দুইটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া হবে সেই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন দিয়ে দেওয়া হবে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে m। আমরা জানি যে ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা হচ্ছে ডাইমেনশনের গুণফল। তো তারা হচ্ছে আমাদেরকে নেক্সট দুইটা লাইনে n ইন্টু m সংখ্যক ইনপুট দিবে, দেওয়ার মাধ্যমে ম্যাট্রিক্স দুইটাকে ইনপুট দিয়ে দিবে, আমাদেরকে যোগফল ম্যাট্রিক্সটাকে আউটপুট করা লাগবে। তো আমরা যদি ওদের প্রোভাইড করা কোডটাকে একটু দেখি, ওদের প্রোভাইড করা কোডে ওরা ম্যাট্রিক্স নামের একটা ক্লাস এক্সপেক্ট করতেছে। তো সেই ম্যাট্রিক্স নামের ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিল x, একটা অবজেক্ট নিয়ে নিল y, আর একটা অবজেক্ট নিয়ে নিল রেজাল্ট। এখন তারা যেটা করতেছে, তারা এখানে হচ্ছে এইটুকু পোর্শনে ওরা হচ্ছে এক্সটাকে ইনপুট নিছে এবং এইটুকু পোর্শনে তারা হচ্ছে ওয়াইটাকে ইনপুট নিছে। নেওয়ার পরে তারা যেটা করতেছে, রেজাল্টের ভিতরে এক্স আর ওয়াই এর যোগফলটা স্টোর করছে, এখন তারা সেই রেজাল্টটাকে দেখতে চায়। তো আমরা যদি সলিউশনে চলে যাই, সলিউশনে আমরা যেটা করব, শুরুতেই আমরা ম্যাট্রিক্স নামের একটা ক্লাস নিয়ে নিব এবং প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে ম্যাট্রিক্স নামের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের ভিতরে একটা 2D ভেক্টরে আমাকে ভ্যালুগুলো স্টোর করা লাগবে। তো আমি এই জন্য একটা 2D ভেক্টর নিয়ে নিলাম।
সেই 2D ভেক্টরটাকে আমি পাবলিকলি ডিক্লেয়ার করে দিলাম যাতে আমি পাবলিকলি এই ভেক্টরটাকে অ্যাক্সেস করতে পারি। এবার আসি অপারেটর ওভারলোডিং এ। অপারেটর ওভারলোডিং এর সিনট্যাক্সটা যেরকম, সেটা হচ্ছে শুরুতে ম্যাট্রিক্স যেটা হচ্ছে তার টাইপ, তারপর হচ্ছে অপারেটর, এটা হচ্ছে সিনট্যাক্সের একটা অংশ, তারপর হচ্ছে সেই অপারেটরটা, তারপর হচ্ছে প্যারামিটার, আর তারপর হচ্ছে আমাদের লজিকের ইমপ্লিমেন্টেশন। তো এখানে যেটা হচ্ছে যে আমার অলরেডি এক্সিস্টিং যেই ম্যাট্রিক্সটা আছে সেটার প্রতিটা এলিমেন্টের সাথে y নামের আরেকটা ম্যাট্রিক্সের করেসপন্ডিং যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি যোগ করতেছি, এবং যোগ করার পরে সেই ম্যাট্রিক্সটাকে আমি রিটার্ন করতেছি। তো এইটুকু পোর্শন হচ্ছে আমার অপারেটর ওভারলোডিং। আমাদেরকে বলা হয়েছিল একটা মেম্বার মেথডের মাধ্যমে অপারেটরটা ওভারলোডিং করতে, আমরা সেটাই করলাম। তো এখন যদি কোডটাকে আমি সাবমিট করি, তো দেখা যাচ্ছে সবগুলা টেস্ট কেস পাস করে গেছে, তার মানে আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। ধন্যবাদ সবাইকে। সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন, যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি। ধন্যবাদ।